জুলাই সনদকে মানে না, যারা জুলাই সনদকে ওন করে না, ওই চেতনা বিক্রি করে যারা রাজপথে মানুষের ভোগান্তির কথা না ভেবে এই অযাচিত একটা মানে নিয়ে যারা রাজপথ গরম করতে চায়, সেই জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের পক্ষে সচেতনতার পক্ষে থাকবে। শনিবার থেকে রাশেদ ভাইরা রাজপথেও নামছেন এবং রাজপথে যে ইস্যুতে নামছেন সেই ইস্যুটা বিদ্যুতের দাম অথবা হামের টিকা নিয়ে না, সেটা হচ্ছে পুরনো ইস্যু, যে ইস্যু সংসদে সমাধান হওয়ার কথা ছিল, দুই দলের অঙ্গীকার ছিল, সেটা জুলাই সনদ এবং গণভোট। এখন যেহেতু এটির বিষয়ে বিএনপির অঙ্গীকার ছিল এবং একসঙ্গে সনদ সইও করেছেন, ফলে তারা শনিবারের মতো রাজশাহী থেকে বিভাগীয় কর্মসূচি শুরু হচ্ছে এবং বিএনপিও পাল্টা কর্মসূচি বা বিএনপিও রাজপথে থাকবে সেরকম একটি ঘোষণা দিয়েছে। ফলে 3 মাসের একটি সরকারের বিরুদ্ধে তার দীর্ঘদিনের এলাইকে কেন রাজপথে যেতে হচ্ছে বা বিএনপিকেও কেন রাজপথ গরম করতে হবে, সেটি হচ্ছে প্রশ্ন। না, বিএনপি রাজপথ গরম করার জন্য রাজপথে যাবে না। বিএনপি মানুষকে সচেতন করার জন্য রাজপথে ছিল, রাজপথে থাকবে। কারণ একটা অযৌক্তিক বিষয়কে নিয়ে আপনি জনগণকে তো বিভ্রান্ত করে জনগণের মূল্যবান সময় তো আমরা নষ্ট করতে পারি না। প্রথমত হচ্ছে গণভোটে যে 4টি বিষয় ছিল, যে 4টি বিষয়ের উপর আপনার জনগণ ভোট দিয়েছে, সেখানে আমরা কিন্তু 3টা আমরা অনুচ্ছেদে আমরা একেবারেই একমত যে এই কয়ে যে কথাগুলো বলা আছে সেটাকে আমরা মানি, গতে যেটা বলা আছে সেটাকে আমরা মানি, ঘতে যেটা বলা আছে সেটাকে আমরা একদম অক্ষরে অক্ষরে মানি। এবং জুলাই সনদে স্বাক্ষর করে বিএনপি যে স্বাক্ষর কিংবা অঙ্গীকার করেছে সে পুরোটাই প্রতি বিএনপির শ্রদ্ধা আছে, এই সরকারের শ্রদ্ধা আছে এবং অক্ষরে অক্ষরে পালন করবে, সেটা প্রতিশ্রুতিও আছে, অঙ্গীকার আছে। তো আমাদের অবজেকশনটা হচ্ছে ঘতে। হ্যাঁ, সেখানে কি বলা আছে? সেখানে বলা আছে যে আপনার পার্লামেন্ট যখন সংসদ গঠন হবে তখন 2 কক্ষ বিশিষ্ট সংসদ হবে। উচ্চ কক্ষে যারা যাবেন তারা হচ্ছে মানে ভোটের আনুপাতিক হারে যাবে। কিন্তু আমাদের নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল এবং আমরা নির্বাচনী ইস্তেহারে দিয়েছিলাম যে আমরা উচ্চ কক্ষ সংখ্যা মানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আপনার আসনের ভিত্তিতে, আমি শেষ করিনি, এবং সংবিধান সংশোধনের একটা বড় বিষয়, সেটাকে উচ্চ কক্ষ সেটাকে অনুমোদন করবে, সেখানে আমাদের নোট অফ ডিসেন্ট ছিল এবং আমরা কিন্তু ইস্তেহারেও বলেছি। এবং আপনার 18 এবং 19 অনুচ্ছেদ জুলাই সনদের, সেখানে সুস্পষ্টভাবে বলা আছে যে দল নির্বাচনী ইস্তেহারে যে কথাগুলো বলে জনগণের ম্যান্ডেট নেবে তারা তাদের মতো করে কাজ করতে পারবে। আমার একটা কথা, আমরা তো ভায়োলেট করি, আমি শেষ আপনারা যদি গণভোটের ফলাফল না মানেন, সেই শপথ না নেন, তাহলে আজকের প্রধানমন্ত্রী তখন বিএনপি চেয়ারপারসন, আপনারা গণভোটে হ্যাঁ পক্ষে ভোট চান কেন? আমি আপনাকে বলছি দেখেন, গণভোটের পক্ষে আমরা আছি এবং সংবিধান মানে জুলাই সনদকে সর্বোচ্চভাবে আমরা স্বীকৃতি দিই। বরঞ্চ এই জুলাই সনদে যারা মানে স্বাক্ষর করেছিল একটা বিরোধী দল জামাতে ইসলাম, তারা তাদের নির্বাচনী ইস্তেহারে এবং হচ্ছে আপনার জুলাই সনদে বলেছিল যে নারীর সংখ্যা বৃদ্ধি করতে হবে নির্বাচনে, কিন্তু তারা একজন জনপ্রতিনিধি সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করতে দেননি, তারা লঙ্ঘন করেছে। আমরা সেখানে বলা হয়েছিল যে বিরোধী দল থেকে আপনার ডেপুটি স্পিকার নেওয়া হবে, তারা সেটা লঙ্ঘন করেছে। আমাদের সরকার কিন্তু সেটা তাদেরকে অফার করেছিল ডেপুটি স্পিকার দেওয়া, তো 2টা লঙ্ঘন কিন্তু তারা অলরেডি করে ফেলেছে। যারা জুলাই সনদকে মানে না, যারা জুলাই সনদকে ওন করে না, ওই চেতনা বিক্রি করে যারা রাজপথে মানুষের ভোগান্তির কথা না ভেবে এই অযাচিত একটা মানে নিয়ে যারা রাজপথ গরম করতে চায়, সেই জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের পক্ষে সচেতনতার পক্ষে থাকবে।